বর্ণিল সাজে সজ্জিত হয়ে জমকালো আয়োজনে হয়ে গেল ভোরের আলো নিউজের শুভ উদ্বোধন। সেই সময়টি চলে এসেছে, কিছুক্ষণের মধ্যেই আমাদের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হচ্ছে। আপনাদের সামনে থাকা স্ক্রিনের দিকে দৃষ্টি আকর্ষণ করুন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। ইতালির ভেনিস শহরের কলবে মেস্ত্রে হলে 29 তারিখে ভোরের আলো নিউজ অনলাইন চ্যানেলের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। তারপরে কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রফেসর সেরজো ফিরোপা। উপস্থিত ছিলেন ভোরের আলো নিউজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন রানা। আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি, যার কারণে আজকে আমরা এই চ্যানেলটিকে নিয়ে আসতে পেরেছি। এই চ্যানেলটি সারা বাংলাদেশে সূর্য উদিত হওয়ার সাথে সাথে ছড়িয়ে পড়ে প্রতিটি আনাচে কানাচে। তিনি হচ্ছেন ভোরের আলো নিউজের চেয়ারম্যান আনোয়ার হোসেন রানা। আনোয়ার হোসেন রানাকে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সম্মানিত অতিথিবৃন্দ, এবং সবাইকে আন্তরিক এবং শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘ সময় আমাদের সাথে থেকে আমাদের সময় দেওয়ার জন্য, এই প্রবাসের মাটিতে মূল্যবান সময় দেওয়ার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আমাদের যে পদক্ষেপ সারা বিশ্বের মানুষের, প্রবাসীদের এবং দেশের যত ধরনের নিউজ আছে, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সব ধরনের নিউজ আমরা তুলে ধরব। এর প্রচেষ্টায় আমরা নেমেছি। আমরা আমাদের সাথে চাই, সকল সহযোগিতা, লাইক, কমেন্টস করে আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, এই প্রত্যাশা আপনাদের হচ্ছে। আজকে ভোরের আলো নিউজের ভ্যানিস থেকে শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। আরও উপস্থিত ছিলেন ভোরের আলো নিউজের উপদেষ্টা সৈয়দ কামরুল। আমাদের কিন্তু সময় নষ্ট হয়ে গেছে। আমি বেশি কথা বলে বিরক্ত করতে চাই না। আমরা চাই আমাদের এই পরিবারে যারা আছে, যারা সদস্য আছেন, আমি চাই সবাই একটু দয়া করে স্টেজ আসেন। আমাদের এই ভোরের কাগজ পরিবার যারা আছেন সবাই দয়া করে একটু স্টেজ আসেন।
qui siamo questa famiglia con il famiglia per montare questo canale. Grazie. Poi volevo chiedere ai nostri ospiti che avete parlato qui sul palco, vi chiedo di venire sul palco con noi. আরও ব্যবস্থাপনা পরিচালক SKMD জাকির হোসেন সুমন। একটি সংবাদ পরিবেশন হলে কারো পক্ষে যায় বিপক্ষে যায়, সেটা যেতেই পারে। আমরা কারো পক্ষে নই। এখানে বিএনপি নেতৃবৃন্দ আছেন, এখানে আওয়ামী লীগ নেতৃবৃন্দ আছে, আমাদের কাছে সবাই সমান। আমরা কোনো দলীয় বা কারো হয়ে আমরা কাজ করতে আগ্রহী নই। আমাদের এই চ্যানেলটি কাজ করবে সকলের জন্য। আপনারা সবাই দোয়া করবেন। উপস্থিত ছিলেন মোহাম্মদ উল্লাহ সোহেল, সোহেলা আক্তার বিপ্লবী, আমি মোহাম্মদুল্লাহ সোহেল, আমি সোহেল আক্তার বিপ্লবী। আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা, সুস্বাগতম। ফাহিম হোসেন মুন্না। আমি ফাহিম হোসেন মুন্না। সর্বদা সত্যের সন্ধানে ভোরের আলো। ভোরের আলোর সাথেই থাকুন, দেখতে থাকুন সবসময় ভোরের আলো। ভোরের আলো নিউজ পরিবারের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে ভোরের আলো নিউজের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ভেনিসের স্বনামধন্য ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। ভোরের আলো নিউজ আসলে আমাদের একটা মাধ্যম, আমাদের বাংলাদেশ কমিউনিটিকে আমাদের পরবর্তী প্রজন্মকে। বক্তব্য রাখেন সামাজিক এবং রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গরা। বিভিন্ন নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক এবং সর্বোপরি কমিটির সকল স্তরের নেতৃবৃন্দকে আমার সালাম ও শুভেচ্ছা এবং বিজয়ের মাসের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। কাজ করছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই বিজয়ের মাসে সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য এই জন্য ভেনিস নাগরিক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত ভেনিস বাংলা স্কুল এবং অন্যান্য সমাজের নেতৃবৃন্দ সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। অনলাইন চ্যানেল শুভ অনুষ্ঠানে আজকে উপস্থিত বাংলাদেশ কমিউনিটির সকল নেতৃবৃন্দকে জানাচ্ছি আমার সালাম ও শুভেচ্ছা। এখানে অনেক বক্তা আছেন, আমি বক্তব্য দেব না। আমি এই ভোরের আলো জ্ঞানী, ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। আশা করি উনি এই বাংলা কমিটির জন্য ভালো কিছু তুলে ধরতে পারবেন। আমাদের দেশকে ভালোবেসে দেশের প্রতি আমরা যারা দেশ লাল সবুজের পতাকাকে এই বুকে ধারণ করি, সেই বুকে ধারণ করা লাল সবুজের পতাকা, সে বাংলা অক্ষর আমাদের প্রথম ভাষা, শহরে শহরে আমাদের ভালোবাসার জায়গা। সঠিক সেই খবরগুলোই আপনারা দিবেন। আমাদের বাঙালি কমিউনিটি যেন এখানে উপস্থিত হয়, আমাদের বাঙালির যে সমস্ত সুবিধা অসুবিধা আছে এগুলো আমাদের এই নিউজের মাধ্যমে যেন আমরা সবাই জানতে পাই। বাঙালি কমিউনিটি আজকে দীর্ঘদিন যাবৎ এই কমিউনিটির মাধ্যমে আমাদের এই বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল ভাই। পরিশেষে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিবৃন্দরা। অফিবিকারিয়া হচ্ছে আমাদের এমন একটি প্রতিষ্ঠান যেখানে আমরা ইতালিয়ান ভাষা শিখে থাকি বাংলা ভাষার সাহায্যে। ইনশাআল্লাহ আগামী 1 বছরের ভিতর 2024 সালের মধ্যে শেষ হচ্ছে 2025 সালের ভিতর আমাদের অফিবিকারিয়াতে প্রত্যেকটি বাঙালি ইমিগ্রেন্ট এমন একটি স্থান পাবে যেখানে শুধুমাত্র ইতালিয়ান ভাষা না, একটি নাম ছিল বাংলাদেশে অনেক সুন্দর, সেই থেকে ভোরের আলো, যে ভোরের আলো অনলাইন পত্রিকার অনুষ্ঠানে আজকে উপস্থিত বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ও সম্মানিত উপস্থিতি, আপনাদের প্রতি রইল আমার সালাম। নামটি শুনতেই কেমন, ভোরের আলো আলোকিত হোক আপনাদের আগামী পথে চলা। আর বিশেষ একটি অনুরোধ থাকবে, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবেন। Questa manifestazione invitare anche l'ANOS. Io sono Massimo Diani, sono il presidente dell'ANOS di Venezia. ANOS è un'associazione promossa dalla CISL che ha come obiettivo di aiutare e di accompagnare
ইসরায়েলের মিডিয়া তুর্কি। যারাই আছেন আমাদের এই ভেনিসবাসী সবাই জানে, সুদর্শন সুশিক্ষিত মানুষের কাছ থেকে আমরা চাই বস্তুনিষ্ঠ সংবাদ এবং সুন্দর সংবাদ। অনুষ্ঠান জুড়ে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান এবং কবিতায় মুখরিত। বিজয় দিবস এলে আমরা দেশের গান গাই, রাজপথে বিজয় দেখে সুখ পাই। এসাত্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে, মসজিদে পীর লাফিয়ে লাফিয়ে, কিসের আশা করছে তারা, মরণ মরণ চলতে রাখে। ওই হাতে বড় মানুষ দিনে রাখে, দেশের জন্য জীবন দিয়ে শহীদ হলো তার হাতে। 9 মাস যুদ্ধ করে সব হারানোর হলো শেষ, সৃষ্টি হলো এক নতুন দেশ, দেশের নামটি বাংলাদেশ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ইতালিয়ান সাংবাদিক বৃন্দ। ছেলেমেয়েরা আছে, আমাদের শিশু কিশোররা আছে, ওদের ভিতরে আমাদের স্বপ্ন, আমাদের দেশ, আমাদের মাটি, আমাদের পতাকা, আমাদের ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য, ওদেরকে বাংলাদেশি হিসেবে টিকিয়ে রাখার জন্য আমাদের এই চেষ্টা অব্যাহত ছিল, অব্যাহত থাকবে। মানুষ তেমন বক্তৃতা দিতে পারিও না। আমি RTV ইতালি প্রতিনিধি হিসেবে কাজ করছি দীর্ঘ 6 বছর ধরে। তো যেহেতু একটা চ্যানেলের আজকে উদ্বোধন, আমি আশা করব এই চ্যানেলের শুভ লগ্নে বলবো সত্য সংবাদ এবং প্রবাসীদের সুখ দুঃখ এবং প্রবাসে থেকে আমাদেরকে যেন বিশ্বের দরবারে তুলে ধরে এমন সঠিক তথ্য এবং এমন সঠিক নিউজ যেন তারা প্রকাশ করে। ভোরের আলো নিউজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন রানা অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে ছোট্ট ছোট্ট সোনামণিরা বেলুন উড়িয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জানায় উপস্থিত সকলকে।